আসলে আমরা যা ভাবি আর সৃষ্টিকর্তা আমাদের জন্য যা ভেবে রেখেছে, এই দুটোর মধ্যে আকাশ আর পাতালের পার্থক্য। কেন বললাম কথাটা, এবার হয়তো আপনারা সবাই এটাই ভাবছেন। চলুন কথাটা বলানো আপনাদের এক্সপ্লেন করা যাক। মা বাবার অ্যানিভার্সারি নিয়ে বাচ্চা কাচ্চাদের মনে বরাবরই একটা বিশেষ আনন্দ থাকে। সেদিন ভালো মন্দ বাড়িতে খাওয়া দাওয়া হবে, একটা স্পেশাল সেলিব্রেশন হবে, এই সব কথা চিন্তা করে আর কি। এর আগের বছর বাড়ি থেকে যেহেতু দূরে ছিলাম, তখনই ভেবেছিলাম যদি এর পরের বছর চাকরি পাই তবে বাবা মার মনের একটা ইচ্ছা পূরণ করব। কিন্তু দেখুন, আমরা যা ভাবি আর সৃষ্টিকর্তা আমাদের জন্য যা ভেবে রেখেছে তার মধ্যে কত পার্থক্য। একটা মধ্যবিত্ত বাড়িতে একটা চাকরি পাওয়া মানে একটা বিশাল স্বপ্নের ব্যাপার। চাকরি পাওয়ার পরই সবারই অনেক ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে। স্পেশালি প্রথম আকাঙ্ক্ষা ইচ্ছা থাকে হয়তো বাবা মাকে নিয়েই, কারণ বাবা মার মনের মতো কোনো একটা উপহার দিব অথবা তাদের কোনো একটা ইচ্ছা পূরণ করব। যাই হোক, এবছর আর সেই ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করতে পারলাম না, কিন্তু আশা রাখবো এর পরের বছর এরকমই একটা সুন্দর দিনে তোমাদের মনের কোনো একটা ইচ্ছা পূরণ করব। দিনটা ছিল 27শে ফাল্গুন, আমার বাবা মার 26তম ম্যারেজ অ্যানিভার্সারি। এই উপলক্ষে সকালবেলা থেকেই বেশ তোড়জোড় একটা শুরু হয়ে গেছিলো। তাই সেই দিন সকালের মেনুতে আমাদের জন্য ছিল লুচি, ঘুগনি, মিষ্টি, ডিমের তরকারি। এই তো সকালের খাবার হয়ে যাওয়ার পরপরই আমরা দুপুরের রান্নার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছিলাম। খাসির মাংস আর ভাত এই খাবো বলে আমরা সবাই মিলে ঠিক করেছিলাম। আমার বাড়িতে 4 জন মেম্বার, আমি, ভাই, বাবা আর মা। বাড়ির সবারই খাসির মাংস ভালোই পছন্দের, কিন্তু যা দাম তার জন্য খাসির মাংস প্রায় কিন্তু খাওয়া মধ্যবিত্তের জন্য প্রচণ্ডই মুশকিল। ভিডিওতে যে সুন্দর টি শার্টটা দেখছো সেটা কিন্তু মা দিয়েছে বাবাকে এই অ্যানিভার্সারি উপলক্ষে। মা যেহেতু বাড়িতে শাড়ি খুব কমই পরে, নাইটিটাই বেশি পরতে পছন্দ করে, তাই মায়ের জন্য এই নাইটিটা আনা হয়েছে। তোমরা আমাদের মতো কে আছো গো, যারা মাংস কষানো হলেই প্লেট নিয়ে ছুটে যায় মায়ের কাছে মাংস কষানি খাবে বলে? মায়ের হাতের রান্না বলে কথা, টেস্ট তো বরাবর সেই হিটই হয়। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু মায়ের তরকারিও ফুটে গেছে। এবার হলো বাড়িতে সবাইকে খেতে দেওয়ার পালা। তো প্রথমে বাবাকে খেতে দিয়েছে মা, এখানে দিয়েছে ভাত, তারপর হলো খাসির মাংসের কষানি, তারপর স্যালাড আছে, পরে যদিও দই মিষ্টি এগুলো দেওয়া হয়েছে, এবং তার সাথে আরেকটা যেটা আছে সেটা হলো ডাল, ছোলার ডাল। সেটা কি দিয়ে বলো তো? ওই যে চর্বি থাকে না, মাংসের চর্বি, সেই চর্বি দিয়ে ছোলার ডাল। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর শেষ পাতে কিন্তু আমরা দইও খেয়েছি। না মানে এত রিচ খাবার খেয়েছি, হজম তো করা দরকার নাকি, সেই জন্য কিন্তু দইটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর আর কি, একটা ছোট্ট কেক নেওয়া হয়েছিল। কেক কাটিংয়ের মাধ্যমে আজকের দিনটাকে আরও বেশি মেমোরেবল করে রাখা হলো। এই ভিডিওগুলো আমি বরাবরই ক্যাপচার করে রাখতে ভীষণ পছন্দ করি, আর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতে তো আমার ভালোই লাগে। আপাতত আজকের মতো টাটা।